ওয়ান টার্গেট সাকসেসফুলি কমপ্লিট, ওয়ান ভ্যালিড পাসওয়ার্ড ফাউন্ড এখানে হয়ে গেছে। দ্যাটস মিন আপনার এই ডিকশনারি একটি 100% কাজ করে। কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে একটি রাউটারের অ্যাডমিন প্যানেল কিভাবে হ্যাকড হয়ে যায় এবং রাউটারের অ্যাডমিন প্যানেলের কোন পোর্টগুলো ওপেন থাকলে আমরা ইজিলি অ্যাটাকের মাধ্যমে আমরা রাউটারের পাসওয়ার্ড ক্র্যাক করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনার রাউটারের যে অ্যাডমিন প্যানেল আছে এটিকে আপনার খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য ফিং অ্যাপস ব্যবহার করবেন। কানেক্টেড হওয়ার পর আপনি যখন স্ক্যান করবেন তখন আপনার এখানে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে সবগুলো ডিভাইসই এখানে আপনার শো করে দেবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে ডিভাইসগুলো কানেক্টেড আছে সবগুলো এখানে শো করে দিচ্ছে। তো আমার এখান থেকে আমি আপনাদের আমার রাউটারের যে লগ ইন পেজটা এটা আমি আপনাদের একটু দেখাই নিচ্ছি। জাস্ট ব্রাউজারে চলে আসলাম। তো ব্রাউজারে আসার পরে যখন আমরা 192.168 দিব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেল। এই যে রাউটারটি আছে এই রাউটারের মধ্যে আমি লগ ইন করে দেখাচ্ছি আপাতত। তো দেখতে পাচ্ছেন আমার রাউটারের মধ্যে লগ ইন হয়ে গেছে, অলরেডি অ্যাক্সেস করতে পারতেছি আমরা। আমার রাউটারের পাসওয়ার্ডটা হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। তো হ্যাকাররা এখন কোন পোর্টগুলো ওপেন থাকলে আপনার এখানে অ্যাটাক চালাতে পারে এটা আমরা দেখব। তো এটা করার জন্য জাস্ট যে কাজটি করবেন আপনি আপনার টার্মেক্সে চলে যাবেন। টার্মেক্সে যাওয়ার পর এখানে বেশ কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। প্রথম যে প্যাকেজটি সেটি হচ্ছে পিকেজি ইনস্টল nmap লিখবেন, nmap লিখে এন্টার করবেন। তো nmap লিখে এন্টার করার পরে আপনার সিস্টেমের মধ্যে nmapটি ইনস্টল হয়ে যাবে। nmap হচ্ছে একটি অ্যাডভান্স স্ক্যানার টুল যেটির মাধ্যমে আপনার যে আইপি অ্যাড্রেস বা যে ডোমেইন নেমটা দিবেন সেখানে কি কি পোর্ট ওপেন আছে, কোন পোর্টগুলোর মাধ্যমে আমরা অ্যাটাক করতে পারবো সম্পূর্ণ এখানে ডিটেলসে দেখা দিবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা লিখবো nmap, তারপর আমরা আমাদের রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা এখানে টাইপ করে দিব। তো আমি আমার রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা টাইপ করে দিলাম। তো আমরা আবার আমাদের এখানে কমেন্ট একটু ভুল হয়েছে, আমরা একটু ঠিক করে দিচ্ছি। nmap লিখে আপনারা জাস্ট যে আইপি অ্যাড্রেসটা আছে আইপি অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলেই আপনারা দেখবেন nmap-এর মাধ্যমে আপনার যে আইপি অ্যাড্রেসটা আছে এটা স্ক্যান করা শুরু করে দিয়েছে। তো স্ক্যান হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে আসি। তো স্ক্যানটা আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনগুলো আমাদের দিচ্ছে কি কি পোর্ট এখানে ওপেন আছে। প্রথম যে পোর্টটা SSH এই পোর্টটা ওপেন আছে 22, তারপরে আছে 53 এটা হচ্ছে ডোমেইন, তারপরে হচ্ছে 80 HTTP পোর্ট। তো এখন আমরা যে কাজটি করব, যেহেতু SSH যে পোর্টটি ওপেন আছে 22 এই পোর্টের মাধ্যমে আমরা আমাদের রাউটারের মধ্যে ডিকশনারি অ্যাটাক দেওয়ার চেষ্টা করব। ডিকশনারি অ্যাটাকটা হচ্ছে আমরা আপনার রাউটারের উপরে একটি সম্ভাব্য একটি পাসওয়ার্ড লিস্ট তৈরি করব এবং সেই পাসওয়ার্ডের মধ্যে যদি আপনার রাউটারের পাসওয়ার্ডটা ম্যাচ করে ফেলে তখনই আপনার রাউটারের পাসওয়ার্ডটা হ্যাকড হয়ে যাবে। তো এটা কিভাবে, তো এটা করার জন্য জাস্ট আমরা আগে দেখব যে এই SSH-টি আমাদের কাজ করতেছে কিনা। এটা কাজ করার জন্য যে অ্যাপসটি আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে মোবাইল SSH, এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এটি 3 ডটে ক্লিক করবেন, SSH এ ক্লিক করবেন। এখানে আপনি আপনার যে রাউটার আছে সেই রাউটারের যে আইপি অ্যাড্রেসটি আছে এটি লিখবেন। 1 লিখে যখন এন্টার করবেন, এন্টার করার পর আবার 3 ডটে ক্লিক করে কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্টে ক্লিক করার পরে যদি আপনি দেখেন এরকম লগ ইন অ্যাজ আছে তখনই আপনি বুঝতে পারবেন যে এটারে এই যে রাউটারটি আছে এই রাউটারটাকে আপনি SSH এর মাধ্যমে অ্যাটাক করতে পারবেন। তো এখন আমরা মূল ইসে আছে আমাদের এখানে অ্যাটাকের যে টুলটা আছে এটা ইনস্টল করতে হবে। তো প্রথমে যেটা হচ্ছে পিকেজি ইনস্টল
গিট লিখবেন, গিট লিখে এন্টার করে দেবেন। এন্টার করলে আপনার এখানে গিট প্যাকেজটি ইনস্টল হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি গিট প্যাকেজটি ইনস্টল হওয়ার পর্যন্ত। ইনস্টল হয়ে গেছে। এখন সেকেন্ড হচ্ছে আপনার পাইথন 2টি ইনস্টল করে নেবেন। আমার সিস্টেমে অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল হয়ে গেছে। তারপর হচ্ছে হাইড্রা, এটা ইনস্টল করে নেবেন। যদি পারমিশন চাই ওয়াই দিয়ে এন্টার করে দিবেন, দিলে আপনার এটা অটোমেটিক্যালি আপনার সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি প্যাকেজগুলো ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটি করব, গিট ক্লোন লিখব। ক্লোন লিখে আমরা যে টুলটি এখানে ব্যবহার করব, ওই টুলটির যে গিট ক্লোন লিঙ্কটা আছে আমরা এখানে পেস্ট করে দিব। তো এই যে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন, লিঙ্কটা আমরা সিলেক্ট করে নেই, কপি করলাম, কপি করে এখন আমরা এখানে পেস্ট করে দিব, এন্টার করে দিব। গিট ক্লোনটা ঠিক করে লিখব, দিয়ে জাস্ট আমরা এখন পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি এরর চলে আসছে। আমরা এররটা একটু দেখে ফিক্সড করে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কমেন্টে একটু ভুল হয়ে গেছিল। আমরা এই গিট ক্লোনটা এখানে লিখেছি আবার সুন্দর করে। তো গিট ক্লোন দিয়ে আমরা আমাদের টুলটি আমাদের সিস্টেমে ইনস্টল করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো টুলটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে এলএস করে এন্টার করবেন। এন্টার করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সিডি লিখবেন, সিডি লিখে এরকম হ্যাকিং নামের একটি ফোল্ডার দেখবেন, ফোল্ডারটি কপি করে এখানে পেস্ট করে দিবেন, এন্টার করে দিবেন, এলএস করবেন। এলএস করলে আপনারা এখানে টুলগুলো দেখতে পারেন। তো প্রথমে আপনার যে কাজটি করতে এক্সিকিউট পারমিশন দিতে হবে। এক্সিকিউট পারমিশন দেওয়ার জন্য CHMOD লিখবেন, মোড 7 দিয়ে install.sh এটাকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। আবার এলএস করবেন, এলএস করার পরে আবার এই যে root.py এটাকে দিবেন, তারপরে এটাকে দিবেন। সবগুলোকে পারমিশন দেওয়ার পরে এলএস করলে দিবেন, সবগুলো গ্রিন কালার হয়ে গেছে। তো এখন টুলটাকে রান করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, পাইথন 2 আগে আপনাকে এই টুলের যে রিকোয়ারমেন্ট ফাইলগুলো আছে এগুলো ইনস্টল করতে হবে। এগুলো ইনস্টল করার জন্য ব্যাশ লিখবেন, ব্যাশ লিখে এই install.sh এটা এন্টার করে দিবেন। এন্টার করলে আপনার এখানে যে রিকোয়ারমেন্ট ফাইলগুলো আছে ডাউনলোড হওয়া শুরু করে দিবে। অবশ্যই আপনার কাছে পারমিশন যদি চাই ওয়াই দিয়ে এন্টার দিয়ে দিবেন, আর আপনার ইন্টারনেট কানেকশনটি এখানে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে টুলগুলো ডাউনলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন টুলগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন টুলটিকে রান করব। তো রান করার জন্য লিখব পাইথন 2, তারপরে এটা কপি করে এখানে পেস্ট করে দিব, এন্টার করে দিব। এন্টার করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে টুলটি রান করে ফেলেছে। তো আমরা যেহেতু ব্রুট ফোর্স অ্যাটাকটি করব, এর জন্য আমরা 1 সিলেক্ট করে এন্টার করে দিব। তো আমরা এখন কোনটার মাধ্যমে অ্যাটাকটা করব? আমরা SSH এর মাধ্যমে ব্রুট ফোর্স অ্যাটাকটা করব। তো SSH আছে 5 নম্বরে, আমরা 05 লিখে এন্টার করব। এন্টার করার পরে ইউজার নেম, রাউটারের যে ইউজার নেম আছে এইটা চাইলে আপনি একটি ডিকশনারি তৈরি করতে পারেন, আর যদি না চান, আপনি যদি সম্ভাব্য কোনো ইউজার নেম জেনে থাকেন সেটা দিয়ে নেবেন। আমি জাস্ট অ্যাডমিন দিয়ে নিলাম, এটা হচ্ছে রাউটারের ইউজার নেম অ্যাডমিন। তো এখন এখানে আপনাকে ওয়ার্ড লিস্ট দিতে বলতেছে। আপনার যে রাউটারটি আছে সেই রাউটারের জন্য যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডের জন্য একটি ডিকশনারি তৈরি করতে হবে। তো ডিকশনারি তৈরি করা খুবই ইজি। আপনি যে কোনো একটি ফাইল, টেক্সট ফাইল এডিটরের মাধ্যমে গিয়ে বা আপনি কোথাও অনলাইনে সার্চ করেও এই ডিকশনারি ফাইল নিয়ে আসতে পারেন। জাস্ট আমি একটি ফাইল তৈরি করি, ফাইল password.txt দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে একটি ইউজার পাসওয়ার্ডের লিস্ট তৈরি করব। জাস্ট এখানে দিলাম, আমরা দিব 1 2 3, এরকম যে কোনো পাসওয়ার্ড আমরা এখানে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো এরকম আমরা কয়েকটা পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে যত ইচ্ছা তত সংখ্যা দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিলাম। দেওয়ার পরে
এখন আমি জাস্ট আমার রাউটারের যে রিয়েল অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিব। দেখবো আমরা এই টুলের মাধ্যমে আসলেই কি টুলটা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড যদি কারেক্ট থাকে বের করে দিতে পারে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাস্টে গিয়ে আমাদের যে পাসওয়ার্ডটা রিয়েল পাসওয়ার্ড সেটা এখানে দিলাম রাউটারে। তো আমরা এখন ব্যাক বাটনে ক্লিক করলে এটা সেভের অপশন আসবে, সেভ দিয়ে আমরা এক্সিট করে আসবো। তো এটাকে আমাদের কি করতে হবে, এখন টার্মাক্সের মধ্যে ঢুকাইতে হবে এই পাসওয়ার্ড ডট টেক্সট ফাইলটাকে। তো এটা ঢুকাবো কিভাবে, আমরা আবার টার্মাক্সে চলে যাব, টার্মাক্স থেকে নিউ সেশনে ক্লিক করব, সাইড দিকে টান দিলে আপনারা এরকম অপশন পাবেন। তো এসে আমরা যে কাজটা করবো, প্রথমে আমাদের টার্মাক্সে চেপে ধরবো, চেপে ধরে সেটিংসে গিয়ে আমরা এটাকে এসডি কার্ড যে পারমিশনটা আছে এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এটা টিক দিয়ে দেবো। এরকম টিক দেওয়ার পরে আমরা আবার টার্মাক্সে ফিরে যাব, যাওয়ার পরে আমরা এখন এসডি কার্ডের মধ্যে যাব, এসডি কার্ডের মধ্যে সিডি লিখবো, সিডি স্ল্যাশ এসডি CARD লিখে এন্টার করবেন। এলএস করলে এসডি কার্ডের মধ্যে যা আছে সব ফাইল এখানে দেখাবে। তো আমরা যেহেতু পাসওয়ার্ড ডট টেক্সট ফাইলটা তৈরি করেছি, এটা আমরা কপি করে আমাদের টার্মাক্সের মধ্যে নিয়ে আসবো। তো আমরা লিখবো সিপি, সিপি অর্থ কপি, কপি কোনটা করবেন, পাসওয়ার্ড ডট টেক্সট, এটা কপি করে নামটা এখানে পেস্ট করে দিবেন, স্পেস দিবেন, তারপরে একটা স্ল্যাশ দিবেন, তারপরে $সাইন দিবেন, দেওয়ার পরে এবং সবগুলো বড় হাতে লিখবেন এই যে হোম, আমি যেভাবে লিখলাম এভাবে লিখে এন্টার করবেন। এন্টার করার পরে এখন যদি আপনি আপনার যে হোম ডিকশনারি আছে সেখানে যান, সেখানে গেলে আপনি এটা দেখতে পারবেন। তো সিডি, শুধু সিডি লিখলে আপনার যে হোম ডিকশনারি আছে সেখানে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনার হোম ডিকশনারিতে এখন আছে পাসওয়ার্ড ডট টেক্সট এখানে আছে। তো আমরা এখন এখানে পেয়ে গেছি। এখন আমরা আগের জায়গায় চলে যাব। আগের জায়গায় আমরা এখন ওয়ার্ড লিস্টটা দিব কিভাবে, আমরা এখানে লিখব স্ল্যাশ $সাইন বড় হাতের HOME হোম স্ল্যাশ, যেহেতু আমাদের এই লোকেশনটাই ওই পাসওয়ার্ড ডট টেক্সটটা রাখা আছে। তো আমরা এখন লিখব পাস, অবশ্যই স্পেলিং গুলো ঠিকভাবে লিখবেন, তাছাড়া কিন্তু এখানে কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন লোকেশনটা দিলাম, দিয়ে এন্টার করলাম। এন্টার করার পর আমাদের হোস্ট বা আইপি নেমটা চাচ্ছে এখানে। আমরা আইপি নেমটা দিব রাউটারে 192.168.0.1 দিলাম, দিয়ে এখন এন্টার করে দেব। তো এন্টার করে দেওয়ার পরেই আপনার এখানে অ্যাটাকটা শুরু হয়ে যাবে এবং আপনার যে ডিকশনারি আপনি তৈরি করেছেন ওই ডিকশনারির মাধ্যমে এটা আপনার চেক করা শুরু করে দিবে যে আপনার এখানে কোনো পাসওয়ার্ড কি ম্যাচ করে কিনা। আমরা একটু ওয়েট করে দেখব যে পাসওয়ার্ড কি ম্যাচ করছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কোনো ভ্যালিড পাসওয়ার্ড পাই নাই। তার কারণটা হচ্ছে আমরা যে ডিকশনারিটা তৈরি করেছি সেই ডিকশনারির মধ্যে মূলত 9টার রাউটারের যে লেটেস্ট যে রাউটারগুলো আছে, এই লেটেস্ট রাউটারগুলোর সিস্টেম হচ্ছে আপনি যদি এখানে 8টা বা 9টার বেশি পাসওয়ার্ড একসাথে ট্রাই করেন তখন আপনার রাউটারটা লক করে দেয়, আপনার নতুন পাসওয়ার্ড এখানে ট্রাই করলে কাজ হয় না। তো এখন আমরা কি করব, পাসওয়ার্ডটা একটু কমায় দেখব। এখানে 8টা 9টা পাসওয়ার্ড আছে, আমরা 4-5টা পাসওয়ার্ড করে দেখবো যে আসলে কাজ করে কিনা। আমরা এখন ন্যানো এডিটর দিয়ে এই পাসওয়ার্ড ডট টেক্সটটা এডিট করতে পারবো। তো এর আগে আপনারা ন্যানো প্যাকেজটি ইনস্টল করে নিতে পারেন। ন্যানো ইনস্টল করার জন্য pkg ইনস্টল ন্যানো লিখে দিবেন। ন্যানো লিখে দিলে আপনার ন্যানো যে এডিটরটি আছে এটি ইনস্টল হয়ে যাবে। আমরা এটিকে ইনস্টল করে নিলাম। তো দেখুন ইনস্টল হয়ে গেছে। এলএস করব। এখন আমরা লিখব ন্যানো লিখে পাসওয়ার্ড ডট টেক্সটটাকে আমরা এডিট করতে পারবো এখন ইজিলি। এন্টার করলাম। তো এখানে আমরা পাসওয়ার্ডগুলো দেখতে পেলাম। তো এখান থেকে আমরা কয়েকটা পাসওয়ার্ড কমাই দিব, জাস্ট কয়েকটা পাসওয়ার্ড কমাই দিব যেন আমাদের এখানে কোনো ঝামেলা না হয়। এখন 6টা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা 5টা পাসওয়ার্ড রেখে দেখবো, জাস্ট আপনারা এরকম ট্রাই করে দেখবেন। তো যখন আপনার এটা পাসওয়ার্ডগুলো কমানো হয়ে যাবে, কন্ট্রোলে চাপ দিবেন, এক্স এ চাপ দিবেন, ওয়াই দিলে সেভ হবে, এন দিলে সেভ হবে না। আমরা ওয়াই দিব, এন্টার করলে আপনাদের এটা এরকম হয়ে যাবে। তো এখন আমরা আবার আমাদের
অ্যাটাকটা রান করাবো। তো এই বাটনে ক্লিক করলেই, এই যে উপরে অ্যারো বাটন, এটার মধ্যে ক্লিক করলেই আপনার যে কমেন্ট আপনি রান করেছেন সেটা আবার চলে আসবে। জাস্ট দিব 1 তারপরে 05 অ্যাডমিন ইন্টার ওয়ার্ড লিস্টটা এখানে দিয়ে দিব। এন্টার করে দিব, আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব, দিয়ে এন্টার করে দিব। এন্টার করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার কিছু একটা ইরর আসতেছে, আমরা দেখবো ইররটা কিভাবে ফিক্সড করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি বের করে ফেলেছে, জাস্ট আপনার কিছুক্ষণ টাইম নিয়েছে। তো আমরা আবার অ্যাটাকটা আপনাদের আবার নতুন করে রান করে দেখাচ্ছি। জাস্ট অ্যাটাকটা একটু টাইম নিয়েছে, আমরা মনে করছিলাম ইরর চলে আসছে, কিন্তু ইরর কিন্তু আসলে আসেনি। জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধা আবার দিয়ে দিচ্ছি অ্যাটাকটা 105 admin enter word list slash $HOME home slash PASSWORD password dot txt enter hostname 192.168.0.1 দিয়ে ইন্টার করে দেব। ইন্টার করার পরে এখানে আপনার কিছু টাইম নেবে, এরকম দেখা যায় কিন্তু ইররের মতো, কিন্তু আসলে এখানে ইরর আসে না। আপনাকে পাসওয়ার্ড বের করে দিলে ওরা আপনাকে এখানে ইনফরমেশনটা দিয়ে দিবে গ্রিন কালারে। আপনারা জাস্ট একটু ওয়েট করেন, আপনারা দেখবেন ইজিলি পাসওয়ার্ডটি আপনাকে দিয়ে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন SSH কানেকশনটি, আইপি অ্যাড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমার রাউটারের যে লগ ইন ইউজার নেম সেটা হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন বের হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 1 টার্গেট সাকসেসফুলি কমপ্লিট 1 ভ্যালিড পাসওয়ার্ড ফাউন্ড এখানে হয়ে গেছে। দ্যাটস মিন আপনার এই ডিকশনের একটি 100% কাজ করে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যদি আপনার লেটেস্ট রাউটারগুলো হয়ে থাকে সেখানে আপনি 7 থেকে 8টা পাসওয়ার্ডের বেশি দিলে আপনার এখানে ও কিন্তু ট্রাই করে বের করতে পারবে না। আপনি চেষ্টা করবেন যে পাসওয়ার্ডটা কম দিয়ে, ধরেন আপনি 10টা দিলেন, 7টা পাসওয়ার্ড দিলেন, 7টা চেক করার পরে পরবর্তী আবার অন্য 7টা পাসওয়ার্ড দিলে এরকমভাবে চেক করবেন, তাহলে আপনার রেজাল্টটা 100% অ্যাকুরেট আসবে। তো আজকে এই পর্যন্তই।